দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘড়িতে এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আমার পাশেই প্রতিবেশীদের কার্তিক পুজো হচ্ছে, তাই জোরে গান চলছে। সারাদিন কিছু ভিডিও করতে পারছি না। দেখো আমি রেডি হয়ে পড়েছি যাব বলে প্রতিবেশীর বাড়িতে। কেমন লাগছে আমাকে বলো, তোমাদের সঙ্গে নিয়ে যাব যদি সম্ভব হয়। একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি রেডি তো হয়েই গেছি, তোমরা দেখেছো। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চলেই এসেছি কার্তিক পুজো বাড়ি। একই মঞ্চে দুটো ঠাকুর পাশাপাশি, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এই রকম দিন আমার জীবনে বিগত কয়েক বছর পিছনে একদিন এসেছিল। সেই সব দিনগুলো চোখের সামনে ভেসে আসছে। অনেক লোকজন এসে গেছে, তার মধ্যে আমরাও খেতে বসে পড়েছি। পকোড়াও ছিল আর কফি ছিল, কিন্তু ওইখানে মেয়ের মাস্টার মশাইরা ছিল, লজ্জায় আর ভিডিও করা হয়নি। চলে এসেছে, পাতা পড়ে গেছে, স্যালাড দিয়ে দিয়েছে। একটার পর একটা খাবারগুলো চলে আসছে। এবার নিজেদের মধ্যে হাসাহাসি করছি আর অপেক্ষা করছি পরের খাবারগুলো কখন আসবে। বলতে বলতেই এই ভেজিটেবিল চপ পড়ে গেছে। আমরা সবাই খেতে আরম্ভ করে দিয়েছি। তারপরেই নানপুরি আর আলুর দম পড়েছে। এই নানপুরি দিয়ে একটা রিলস করে নিলাম। রিলস করার পরই এসে গেছে ফ্রায়েড রাইস আর চিলি পনির। যেহেতু আমি ফ্রায়েড রাইস খাই না, তাই আমি নিইনি, ওই নানপুরি আর আলুর দম দিয়েই খাচ্ছিলাম। এরপরে চাটনি আর পাঁপড় এসে গেছে। চাটনি পাঁপড় খাওয়ার পরই মিষ্টি চলে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে বসে আছি। 1 থেকে 80 সবারই পছন্দ, বহু অপেক্ষার ফল আইসক্রিম। ছোটো মেয়ের হাসি আর ধরে না, পিছন থেকে সবাইরা দিয়ে দিয়ে আসছে, ওরটা কখন পড়বে। দেখেই যাচ্ছে কখন আসবে। দেখতে দেখতে আমাদের টেবিলেও আইসক্রিম দিয়ে দিয়েছে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তাদের জানিয়ে বাড়ি চলে এলাম। চলে এসেছি বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, পাশেই তো গেলাম, একটু দাঁড়ালাম, খেলাম, চলে এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, শুভরাত্রি।